চিত্রে ছোট সাদা বৃত্তের ব্যাসার্ধ 1, এটা হচ্ছে ছোট সাদা বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে 1, এবং বড় সাদা বৃত্তের ব্যাসার্ধ 9, এটা হচ্ছে বড় সাদা বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে 9। কালো বৃত্ত দুইটির এবং ডোরাকাটা বৃত্ত দুইটির ব্যাসার্ধ সমান, অর্থাৎ এই চারটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পরস্পর সমান। কালো বৃত্ত দুইটি বড় সাদা বৃত্ত এবং অপর দুটি ডোরাকাটাকৃত বৃত্তকে স্পর্শ করে, অর্থাৎ এই যে কালো দুটো বৃত্ত আছে এটা হচ্ছে বড় সাদা বৃত্তকে স্পর্শ করে আর এই ডোরাকাটা দুই বৃত্তকে স্পর্শ করে। ডোরাকাটাকৃত দুটি বৃত্ত ছোট সাদা বৃত্ত এবং অপর দুটি কালো বৃত্তকে স্পর্শ করে। এই যে এই দুটো বৃত্ত, এই দুটো বৃত্ত হচ্ছে এই বৃত্তকে স্পর্শ করে আর হচ্ছে এই দুটো বৃত্তকে স্পর্শ করে। কালো বৃত্তের ব্যাসার্ধকে a+√b আকারে লেখা গেলে a+b এর মান নির্ণয় করো। এটা সম্পূর্ণ হচ্ছে ফিগার ভিত্তিক ম্যাথ। এই ক্ষেত্রে এখান থেকে যে ডিস্টেন্স আর এদের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ইকুয়াল। যদি দেখি এই ডিস্টেন্সটা দেখি, এটা এরপর হচ্ছে যে দেখো ইকুয়াল, বাকিগুলো ইকুয়াল। আচ্ছা, সো এখন সুবিধার জন্য কি করব, আচ্ছা এটা হচ্ছে চারটা কেন্দ্র, মানে এই চারটা বৃত্তে চারটা কেন্দ্র, এটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রের সাথে ছোট বৃত্তের কেন্দ্রকে যোগ করে দেই। এই লাইনটাকে বাড়াই এবং এই কেন্দ্রের সাথে এই কেন্দ্রকে যোগ করে দিই। এসব কাজ হচ্ছে আমার প্রমাণের সুবিধার্থে কাজে লাগবে। এখানে কিন্তু বৃত্ত, এই যে বৃত্ত চারটা আছে তাই ব্যাসার্ধ সমান বলেছে প্রশ্নে, তাই এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এটার আর হবে, অর্থাৎ এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আর, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আর, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য কি হবে 2r। আবার খেয়াল করো, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে আর, আবার এতটুকু দৈর্ঘ্য কি আর, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 1, কোশ্চেনে বলে দিয়েছে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, এতটুকু এক্স ধরলাম, এতটুকু অংশকে এক্স ধরলাম। খেয়াল করো এতটুকু এবং এতটুকু অংশ সমান, তাহলে এতটুকু অংশ দৈর্ঘ্য কি হবে, এক্স হবে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন শুরু করি। বড় বৃত্তের ব্যাসার্ধ বলেছে 9, অর্থাৎ এর সম্পূর্ণ দৈর্ঘ্য কি হবে 9, অর্থাৎ এক্স প্লাস 2r প্লাস 1 ইকুয়ালস টু কি 9। তাহলে এক্স এর মান কি হবে 9 মাইনাস 1 মাইনাস 2r, সুতরাং এক্স এর মান হচ্ছে 8 মাইনাস 2r। এটা সামনে কাজে লাগবে। এখন এই বাহু এবং এই বাহু পরস্পরের সাথে লম্ব কোণ করে আছে, তাই এখন এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করব। যেহেতু বৃত্তটা অনেক বেশি ছোট তাই লম্বের সাইনটাকে একটু ছোট করে দেখালাম। এখানে লম্ব সাইনটা দিয়েছি, যদি ছোট বৃত্তের জন্য ঠিক মতো হয়তো বোঝা যাচ্ছে না, বাট এখানে একটা লম্ব সাইন দিয়েছি আমি। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয় এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, অতএব এটা হচ্ছে অতিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার অর্থাৎ 2r হোল স্কয়ার সমাসমান কি হবে লম্ব স্কয়ার অর্থাৎ r প্লাস এক্স প্লাস 1 হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ r প্লাস 1 হোল স্কয়ার। এখানে খাক, এখন লম্বটা কি হচ্ছে r, এতটুকু হচ্ছে r প্লাস এক্স প্লাস 1, এতটুকু দৈর্ঘ্য কিন্তু r, এবং ভূমি কি হবে এটা r, এটা হচ্ছে 1, পুরোটা হচ্ছে r প্লাস 1। একই বৃত্তের সব ব্যাসার্ধ সবসময় কি সমান হয়। এখন যে সিম্পল ক্যালকুলেশন করবার কিছু না, এটা হচ্ছে কি 4r স্কোয়ার ইকুয়ালস টু r প্লাস এক্স এর মান হচ্ছে 8 মাইনাস 2r প্লাস 1 হোল স্কোয়ার প্লাস r প্লাস 1 হোল স্কোয়ার। 4r স্কোয়ার ইকুয়ালস টু r মাইনাস 2r হচ্ছে মাইনাস r, 8 প্লাস 1 হচ্ছে 9, 9 মাইনাস r হোল স্কোয়ার প্লাস
r plus 1 whole square 4r square equals to এটা a minus whole square সূত্র, যেটা সূত্র হচ্ছে a square minus 2ab plus b square অর্থাৎ 9 square minus 2 into 9 into r plus r square প্লাস এটা প্লাস হোল স্কয়ার সূত্র, যার মান হচ্ছে মানে সূত্র হচ্ছে a square plus 2ab plus b square অর্থাৎ r square plus 2r plus 1 4r square সমান সমান 9 স্কয়ার হচ্ছে 81 মাইনাস 9 দুগুণে 18 18r প্লাস r স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস 2r প্লাস 1 4r স্কয়ার ইকুয়ালস টু 81 যোগ 1 হচ্ছে 82 মাইনাস 18 প্লাস 2r হচ্ছে মাইনাস 16r এখানে কিন্তু হচ্ছে মাইনাস সাইনটা বড়, তাই মাইনাস 16r হচ্ছে r স্কয়ার প্লাস r স্কয়ার হচ্ছে প্লাস 2r স্কয়ার 81 যোগ 1 82 নিয়েছি মাইনাস 16 প্লাস 2 মাইনাস 18 প্লাস 2 মাইনাস 16 আর নিয়েছি r স্কয়ার নিয়েছি। আচ্ছা 4r স্কয়ার মাইনাস 2r স্কয়ার প্লাস 16r মাইনাস 82 সমান সমান 0। 2r স্কয়ার প্লাস 16r মাইনাস 82 সমান সমান 0, 2 কমন যায় তাহলে কি হবে r স্কয়ার প্লাস 8r মাইনাস 41 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে r স্কয়ার প্লাস 8r মাইনাস 41 ইকুয়ালস টু 0। 0/2 0 হয়, এই জন্য r/2 দিলাম না, সরাসরি 0 লিখে দিলাম। এখন এই কোশ্চেনটাকে এভাবে লিখি r স্কয়ার প্লাস 8r প্লাস ব্র্যাকেট মাইনাস 41 ইকুয়ালস টু 0। এই কোশ্চেনটা কিসের মতো? আচ্ছা এটাকে আবার একটু এখানে ভেঙে লিখছি 1 ইন্টু r স্কয়ার প্লাস 8 ইন্টু r প্লাস ব্র্যাকেট মাইনাস 41 ইকুয়ালস টু 0। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যেটা হচ্ছে কি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এই ইকুয়েশনের মতো। এখানে x এর ভ্যালু কি হয়, x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখন হচ্ছে এটার মধ্যে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, তাহলে আর এর মান কি পাবো মাইনাস b, এখানে b হচ্ছে 8 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 1, c হচ্ছে মাইনাস 41 বাই 2 ইন্টু 1, কারণ এর মান হচ্ছে 1। মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার অফ এটা স্কোয়ার হচ্ছে 64 মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 4 1 4, হ্যাঁ 4 1 4 4 4 16 ঠিক আছে। 2 ইন্টু 1 হচ্ছে 2 আর হচ্ছে মাইনাস 8 প্লাস মাইনাস 64 যোগ 64 হচ্ছে 128, তার মানে হবে 228 ভাগ 2 সমান সমান মাইনাস এটাকে লেখা যায়, আচ্ছা এটা পরে লিখি, এটা হিসেবে লিখি প্লাস মাইনাস 228 এই সংখ্যাকে 4 দিয়ে ভাগ দেওয়া যায় অর্থাৎ লেখা যায় 4 ইন্টু 57 বাই 2। আচ্ছা এই সংখ্যাকে এখন লিখতে পারি মাইনাস 4 ইন্টু 2 প্লাস মাইনাস 4কে রুট করলে হয় 2 রুট 57 বাই 2, 2 কমন যায় তাহলে কি লেখা যায় 2 কমন গেলে মাইনাস 4 প্লাস মাইনাস রুট 57 বাই 2। কাটার গিয়ে যায় উপর নিচে 2, তাহলে আর এর মান কি আসে মাইনাস 4 প্লাস মাইনাস রুট 57। খেয়াল করে এখানে একবার প্লাসের জন্য একবার মাইনাসের জন্য আসে। এটাকে ভেঙে লিখলে কীভাবে লেখা যায় আসলে, মানে কীভাবে লেখা হয় সিস্টেমটা আসলে কি, আর এর মান হয় মাইনাস 4 একবার মাইনাস নেব মাইনাস রুট 57 অথবা আর এর মান কী হবে মাইনাস 4 প্লাস রুট 57। কিন্তু এখানে আর কিন্তু ব্যাসার্ধ বোঝাচ্ছে এবং ব্যাসার্ধ কখনো নেগেটিভ হবে না, মানে বাস্তবে কখনো নেগেটিভ হবে না, তাই এই মানটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, তাই এটাকে বাদ দিব। সো আর এর গ্রহণযোগ্য মান হচ্ছে এটা, অতএব কালো বৃত্তের ব্যাসার্ধর মান হচ্ছে এটা। রুট 57 এর মান কিন্তু 4 থেকে বড়। এই যদি মনে করো যে না রুট 57 মান 4 থেকে ছোট হলে বাস্তবভাবে হবে না, বিষয়টা এরকম না।
√57 এর মান হচ্ছে 4 থেকে বড়। এর মান হচ্ছে 7.549834435 এটসেট্রা, যা হচ্ছে 4 থেকে বড়। অতএব এটা বাস্তব মান, গ্রহণযোগ্য। আচ্ছা, আর এর মান হচ্ছে -4 প্লাস √57। কোশ্চেন বলেছে এই কালো বৃত্তের ব্যাসার্ধকে a প্লাস √b আকারে প্রকাশ করা যায়, a প্লাস √b। অতএব এটা সমান কি হবে? a প্লাস √b। খেয়াল করো, এর জায়গায় কি বসেছে? -4, আর এখানে প্লাস, এখানে প্লাস, রুট বি এর সাথে রুট আছে, 57 এর সাথে রুট আছে। অতএব বি এর জায়গায় বসেছে 57, সুতরাং বি এর মান হচ্ছে কি 57 বলা যায়। তাহলে a প্লাস বি এর মান কি হবে? a প্লাস বি ইকুয়ালস টু -4 প্লাস 57। আচ্ছা, 57 -4 কত? 53। অতএব a প্লাস বি এর মান হচ্ছে 53। এটাই অ্যান্সার।